সারপ্রাইজ। তুমি কে? তুমি কে? আমারই বাড়িতে দাঁড়িয়ে আবার আমাকেই জিজ্ঞেস করছো যে আমি কে? আমি মনোজের ওয়াইফ। কি? তুমি মনোজের ওয়াইফ? তোমার মাথা ঠিক আছে তো? পায়েল, তুমি এখানে? তুমি তো বাপের বাড়ি গিয়েছিলে, আর তোমার তো এক সপ্তাহ পরে আসার কথা ছিল, আজকে হঠাৎ? হ্যাঁ, আমি গেছিলাম বাপের বাড়ি। দিদি এসছে আজ। দিদিই মায়ের দেখাশোনা করছে, তাই আমি ভাবলাম আমি বাড়িতে এসে তোমাকে একটা সারপ্রাইজ দিই। কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মনোজ, এগুলো কি সত্যি? হ্যাঁ পায়েল, ও মেঘা, আমাদের বিয়ের আগে আমি ওকে ভালোবাসতাম, কিন্তু আমার বাড়ির লোক আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি তোমাকে বিয়ে করে একদমই খুশি ছিলাম না। আমার বিয়ের পরও ওকে বারবার মনে পড়তো, তাই আমি একদিন ঠিক করলাম তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে ওকে বিয়ে করে নিব। আর পায়েল, আমি ভেবেছিলাম তোমাকে কয়েকদিন পরে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু তুমি যে এরকম হঠাৎ করে চলে আসবে আমি এটা ভাবতে পারিনি। আমি জানি পায়েল, এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু আমিও বা কি করতাম। এখন আমি বুঝলাম যে তুমি আমাকে বাপের বাড়ি যাওয়ার জন্য কেন এত জোর করতে। আমি বাপের বাড়িতে মায়ের সেবা করতে যেতাম, আর তুমি এখানে ওর সাথে নতুন করে সংসার পাততে। মনোজ, তুমি তো আমাকে ভালোবাসতে না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম। তুমি আমার জীবনটা শেষ করার আগে একবারও আমার কথা ভাবলে না। ভাবলে না যে তোমাকে ছাড়া আমার কি হবে। তুমি আমাকে মিথ্যা কথা বলে, আমাকে চিট করে ওকে বিয়ে করে নিলে। তুমি শুধু আমাকে না, তুমি ওই মেয়েটাকেও ঠকিয়েছো। আমার সাথে সাথে তুমি ওর জীবনটাও নষ্ট করেছো। তো বন্ধুরা, তারপরে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্টে নেক্সট লিখে দাও।